অল্পের জন্য রক্ষা পেলেন বিমান যাত্রীরা। 28 জুন 2025 সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুইটি বিমান দুর্ঘটনা বাংলাদেশের আকাশপথে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছেন। এই ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে, আর অন্যটিতে অলৌকিকভাবে বেঁচে গেছেন অসংখ্য যাত্রী। এই ঘটনাগুলো আমাদের বিমান চলাচল ব্যবস্থা নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। গত 12 জুন এয়ার ইন্ডিয়ার একটি বিমান আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার পথে কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় 241 জন যাত্রীর জীবন কেড়ে নেয়। বোয়িং 787-8 ড্রিমলাইনের মডেলের এই বিমানটি ঠিক কী কারণে দুর্ঘটনার শিকার হলো তা এখনও জানা যায়নি। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার রেস কাটতে না কাটতে 15 দিন পরে একই ধরনের বিভীষিকাময় মুখে পড়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শুক্রবার সকাল 8টা 38 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন VG585। উড্ডয়নের পরপরই বোয়িং 737-800 মডেলের এই বিমানের ইঞ্জিনের গুরুতর সমস্যা দেখা দেয়। কিন্তু এই যাত্রীদের ভাগ্য অনেক ভালো ছিল। বিমানের সাহসী পাইলট দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দেন। 2500 ফুট উচ্চতা থেকে তিনি মাত্র 21 মিনিটের মধ্যে সকাল 8টা 59 মিনিটে বিমানটিকে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হন। বিমানবন্দরের 17 নম্বরতে বিমানটিকে নিরাপদে পার্ক করার জন্য অলৌকিকভাবে বেঁচে যান 154 জন যাত্রী ও 7 জন ক্রু সদস্য। জানা গেছে এটি পাখির ধাক্কা ছিল এর ভয়ঙ্কর পরিস্থিতির কারণে। এই ঘটনা বাংলাদেশ বিমান নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের প্রশ্ন তুলেছে। বিমান বিশ্লেষকরা বলেছেন 2500 ফুট উচ্চতা থেকে জরুরি অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া, বিশেষ করে যখন বিমানের দীর্ঘ পথের জ্বালানি ভরা থাকে। ঢাকা বিমানবন্দরে গত 1 বছরে পাখির ধাক্কায় ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। যদিও আধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি করা হয়, তবে এমন ঘন ঘন ঘটনা সেই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিমান চলাচল বিশ্লেষকরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য এবং অবলম্বনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানো যায় এবং যাত্রীদের জীবন সুরক্ষিত থাকে।